হ্যালো এভরিবডি, আজকে আমরা সেলের সেকেন্ড পার্ট আমরা এবার পড়ছি। তাহলে সেলের মধ্যে এর আগে আমরা মোটামুটি সেল কাকে বলে, সেল কয় প্রকার হয় এবং সেলের মধ্যে যে বাইরের যে বাউন্ডারি যেটা হতো সেটা আমরাকে মেমব্রেন বলি, ওটাকে সেল মেমব্রেন বলা হয়। কিন্তু প্লান্ট সেলের মধ্যে ওটা সেল বডি হয়, কেন ওটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। এগুলো আমাদের জানা হয়ে গেছে। সেলের মধ্যে কি কি ছিল, সেলের ভেতরে নিউক্লিয়াস ছিল যেটা মাঝখানে ছিল এবং তার সঙ্গে মাইটোকন্ড্রিয়া ছিল, গলজি বডি ছিল, ভ্যাকুয়াস ছিল, সেন্ট্রোসোম ছিল, রাইবোসোম ছিল, সেন্ট্রোসোম ছিল। আর তার মধ্যে যে তরল পদার্থটা পাওয়া যেত সেটা হচ্ছে সাইটোপ্লাজম ছিল, নিউক্লিওপ্লাজম ছিল, তারপর ওটার মধ্যে প্রোটোপ্লাজম। ঠিক আছে, তার মধ্যে ওই ট্রান্সপোর্টে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মধ্যে কি ছিল, সিলিয়া ছিল আর ফ্লেজলা ছিল। তাহলে এগুলো তো আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা কি পড়বো, কি টাইপ অফ সেল, সেল কত প্রকারের হয়। তো সেলকে আমরা দুই প্রকার বলতে পারি, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। ঠিক আছে, এই দুটো। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রোক্যারিওটিকটা মানে বডি সেলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এটা ম্যাচিওর হয় না, এটা জাস্ট মানে বেবি সেল যেমনি বলা হয় সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবং তার সঙ্গে যেটা ইউক্যারিওটিক আছে সেটা হচ্ছে বড় বড় জীবের মধ্যে আর কি, বিগ অ্যানিমেলের মধ্যে আর কি এটা পাওয়া যায়। এটা অনেক ম্যাচিওর হয়, কেন কি এর মধ্যে নিউক্লিয়াসটা আর কি সম্পূর্ণভাবে থাকে। যেমনি এই ছোটটা যদি প্রোক্যারিওটিকের যদি ব্যাপারে বলি, তাহলে ওর নিউক্লিয়াসটা আর কি পুরো পুরো ঢাকা থাকে না, কোনো ইনভলভ থাকে না, মানে ওটা এমনি ছড়িয়ে থাকে। হ্যাঁ, কেন কি ম্যাচিওর নয়, মানে একেবারে বাচ্চা বেবি, মানে এমনি আর কি নড়াফেরা করছে। ঠিক আছে, তো এবার আমরা এটা দেখে নেওয়ার পর এর মধ্যে পুরো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে তফাৎটা কি, আমরা যদি ওই তফাৎটা দেখি, সেটা আমি আগে বললাম কি এর মধ্যে কি বাউন্ডারি পাওয়া যায় না। ঠিক আছে, মানে প্রোক্যারিওটিকের মধ্যে ওই বাউন্ডারিটা আর কি নিউক্লিয়াসের মধ্যে যে বাউন্ডারিটা থাকে সেটা থাকে না, কোনো ইনভ্যালভ, ওটাকে নো ইনভ্যালভ বলা হয়। মানে যদি এখানে সেলটা আছে, এবার সেলের মাঝখানে নিউক্লিয়াস আছে, কিন্তু এই যে বাইরের যে বাউন্ডারিটা এটা আর কি ওখানে থাকে না, একটু ছড়িয়ে থাকে। হ্যাঁ, ওটা একটু ছড়িয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার এর মধ্যে যে প্রোক্যারিওটিক আছে এরাও তো নিঃশ্বাস নেবে, যেমনি আমাদের কি হয় কি যখন সেলের মধ্যে ইউক্যারিওটিকের মধ্যে মাইটোকন্ড্রিয়া যেটা হয় ওটা কি করে, রেসপিরেটরি করে। কেন কি ব্লাড থেকে যখন অক্সিজেন ওখানে যাচ্ছে তখন ওখানে রেসপিরেটরি একটা তো ইনার রেসপিরেটরি যেটা আছে ওটা তো মাইটোকন্ড্রিয়াই করে, ওখান থেকে আর কি রক্ত থেকে অক্সিজেন নিয়ে রেসপিরেটরি করে। কিন্তু এটার মধ্যে আর কি রেসপিরেটরিটা আর কি কোথায় থেকে হবে, প্রোটোপ্লাজম থেকে হবে। ঠিক আছে, এর ভেতরে যে লিকুইডটা আছে সেখান থেকে আর কি এটা রেসপিরেটরি মানে হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে রেসপিরেটরি মাইটোকন্ড্রিয়া করছে। ঠিক আছে, এখানে খাবার তৈরি করার ব্যাপারটা ততটা নেই, কিন্তু এখানে মাইটোকন্ড্রিয়া কি করে, গ্লুকোজ তৈরি করে। তো এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, তার মধ্যে যদি দুটোর মধ্যে যদি আমি একটা সিমিলারিটি দেখি, কি দুটোতেই পাওয়া যায়, যদি ডিফারেন্স তো আমরা দেখলাম, কিন্তু এর মধ্যে দুটোর মধ্যে কি মানে একই জিনিস পাওয়া যায়। যেমনি সিলিয়া আর ফ্লেজলা যেটা আছে, মানে যেটা আর কি মানে এখান থেকে ওখানে যাওয়ার জন্য যে তাদের মধ্যে যে একটা থাকে, হ্যাঁ, বড় বড় থাকে আর ছোট ছোট থাকে, যেটা আমি ছোটগুলো হচ্ছে সিলিয়া আর যেটা বড়টা থাকে সেটা হচ্ছে ফ্লেজলা। তো মানে এটা ওটার মধ্যে পাওয়া যায়। আর এর আগে যখন বলেছিলাম কি নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম পাওয়া যায়। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, 90% হচ্ছে প্রোটিন আর 10% হচ্ছে ডিএনএ। এটা আমি এর আগে খুলে দিয়েছি। ডিএনএ এর মধ্যে 10% ডিএনএ এর মধ্যে কি কি থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তার মানে এগুলো এর মধ্যে পাওয়া যায়। তো এটা দুটোর মধ্যে আর কি পাওয়া যায়। কিন্তু আর একটা কি, যেমনি আমি বলছিলাম কি মানে মানুষের যে সেল আছে তার মধ্যে যেটা আর কি মেমব্রেন দিয়ে তৈরি হয়, আর যেটা প্লান্ট সেল আছে সেটার মধ্যে যেটা মেমব্রেন দিয়ে তৈরি হয় ওটাকে আমরা কি বলি, সেল মেমব্রেন। সেটা আর কি অ্যানিমালদের মধ্যে আর প্লান্টের মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে আমরা সেল ওয়াল বলি। কেন কি সেল ওয়ালটা একটু ডবল টাইপের হয়, যে ডবল টাইপের হয় সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। তাহলে ওই ব্যাপারটা তো মেমব্রেন পাওয়া যায়। আর
রাইবোসোমটা এদের মধ্যে পাওয়া যায়, এদের মধ্যে পাওয়া যায়, কেন কি প্রোটিন তো সব দিকে দরকার। রাইবোসোম দিয়ে কি তৈরি হয়, আমি যেটা এর আগে রাইবোসোম দিয়ে প্রোটিন তৈরি হয়। তো এটা হচ্ছে এর মধ্যে। এবার কিন্তু অনেকে বলে কি কিভাবে বলে কি সেল হচ্ছে একটা মানে স্মলার পার্ট অফ দ্য বডি, কিন্তু অ্যাকচুয়ালি স্মলার পার্ট ওটা বলা যাবে না, কেন কি মানে ওটা একটু ভুল। সেল ইজ এ স্মলার ইউনিট ইন আওয়ার বডি, ইউনিট বলা যেতে পারে, কিন্তু ছোট পার্ট যদি হয় তাহলে তো এই সেলের মধ্যে কি কি আছে, যদি আমি এখানে দেখি সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আছে, ঠিক আছে, এই সেলের মধ্যেই তো ইয়ারটা আছে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেডিকুলাম যেটা আমি বলেছিলাম এটা আবার কি দুটো ভাগ আছে। এবার দুটো ভাগের মধ্যে মানে এর মধ্যে যদি দুটো ভাগ হয়, একদিকে ফ্যাট তৈরি হচ্ছে আর উপরে যে রাফ পার্টটা ছিল তার মধ্যে কি তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে তাহলে প্রোটিনটা কি দিয়ে তৈরি হচ্ছে, যে যেটা আমি বলেছিলাম কি এটা স্মুথ আছে, তো এখানে ফ্যাট তৈরি হচ্ছে, আর এটার মধ্যে আছে কি বলে রাফ আছে, সেখানে হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে। কিন্তু রাফের মধ্যে কোনটা, এই যে স্মল যে ডট ডট গুলো যেটা আছে সেটা হচ্ছে রাইবোসোম, ঠিক আছে, সেটা হচ্ছে রাইবোসোম। তাহলে রাইবোসোমটা তো আরো ছোট, তাহলে তো রাইবোসোম তো হচ্ছে স্মলার পার্ট অফ দ্য, আমরা বলতে পারি রাইবোসোম সব থেকে ছোট, মানে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থেকেও ছোট, মানে ওদের মধ্যে একটা ডট ডট আছে, তাহলে ওটা হচ্ছে স্মলার পার্ট আমরা যদি বলি। হ্যাঁ, কিন্তু সেলকে আমরা বলতে পারি কি, সেলকে আমরা বলতে পারি কি সেল ইজ এ স্মলার ইউনিট অফ দ্য হিউম্যান বডি, ঠিক আছে। তো আমি ওটা শুধু এমনি জানাবার জন্য আর কি এটা আমি বলে দিলাম। এবার যদি আমি এখান থেকে চলে আসছি, যেমনি যে প্লান্ট সেল আছে, প্লান্ট সেলের মধ্যে প্লাস্টিক পাওয়া যায়, ঠিক আছে, প্লাস্টিক। এই প্লাস্টিকটা কি হয়, এই প্লাস্টিকটা হিউম্যান বডির মধ্যে যে সেল পাওয়া যায় তার মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়। নিউক্লিয়াসটা হচ্ছে কি, যদি একটা পুরো সেল হয় তার মধ্যে একটা বড় পার্টই নিউক্লিয়াস হয়ে যাচ্ছে, মানে সেলের মধ্যে সব থেকে বড় পার্ট। ঠিক তেমনি প্লান্টের মধ্যে যে বড় পার্টটা পাওয়া যায় সেটাকে আমরা প্লাস্টিক বলি, ঠিক আছে। এই প্লাস্টিক তিন ধরনের হয়, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। এখানে সব জায়গায় প্লাস্ট লেখা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে প্লান্ট সেলের মধ্যে সব থেকে বড় পার্ট কোনটা, প্লাস্টিক। এবার প্লাস্টিকের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে এটা বহুত বড় একটা কাজ করে, ঠিক আছে। এই ক্লোরোপ্লাস্ট কি করে, এটা সবুজ হয়, যেমনি গাছের পাতা সবুজ হয়, গাছের যে মানে খুব ইয়াং যে ব্রাঞ্চটা হয়, খুব মানে একেবারে পাতলা যে মানে ডাফলটা হয় আর কি, সেটা তো গ্রিনই হয়, তার মানে ওটাও গ্রিন আছে, তার মানে পাতার মধ্যে তার মানে ওখানে ক্লোরোফিল আছে। হ্যাঁ, তো ওটা গ্রিন হয়, ওটা দিয়ে ফটোসিনথেসিস হয়, মানে সালোকসংশ্লেষণ হচ্ছে, মানে গ্রিন আছে, ক্লোরোফিল আছে, সূর্যের আলো পড়ছে, ওখানে খাবার তৈরি হচ্ছে, তো গ্রিন পার্ট দিয়ে তো খাবারটা তৈরি হয়, ঠিক আছে। তার মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট দিয়ে আর কি, ক্লোরোপ্লাস্টটা সবুজ রঙের হয়, যেহেতু পাতাগুলো সব সবুজ, তাহলে ক্লোরোপ্লাস্টের কালারটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের জন্যই আর কি, আর ক্লোরোফিলের জন্যই আর কি পাতাগুলো সবুজ হয়। তো আর সেখানে সালোক সংশ্লেষণ হয়, তো ক্লোরোপ্লাস্ট দিয়ে এটা হয়। কিন্তু লিউকোপ্লাস্ট সেটা কি হয়, এর মধ্যে কোনো কালার হয় না, এর কোনো কালার হয় না। এ কি করে, এর মেন কাজ হচ্ছে কি, এদের মেন কাজ হচ্ছে কি খাবারগুলোকে স্টোর করা। মূল যেটা হয় তার মধ্যেও আর কি, এই জন্য মূলের কোনো কালার হয় না, ওটা ফ্যাকাসে সাদা মতন হয়, ঠিক আছে। তো রুটের মধ্যেও আর কি হয়, ঠিক আছে। তো লিউকোপ্লাস্টটা কোথা হচ্ছে, রুটের মধ্যে আর কি লিউকোপ্লাস্ট পাওয়া যায়, যেখানে আর কি গাছপালারা মানে যে গাছ আছে সে খাবার ওখানে স্টোর করে, ঠিক আছে। এটা লিউকোপ্লাস্ট হয়ে গেল। এবার ক্রোমোপ্লাস্ট কি হয়, এই ক্রোমোপ্লাস্টের একটা বহুত বড় একটা আছে, কাজ আছে। এ কি করে, মানে আমাদের মানে গাছের মধ্যে যে ফল হয় সে ফলগুলোকে আর কি বিভিন্ন ধরনের ফল হয়, যেমনি আম একটা অন্য ধরনের হয়, পরের দিকে কালার চেঞ্জ হয়, বা টমেটো আলাদা কালার হয়, যেমনি ওল আলাদা কালার হয়, আলু আলাদা কালার হয়, আদা আলাদা কালার, হলুদ আলাদা কালার। তো এই সব কিছুর জন্য আলাদা আলাদা জিনিস আর কি কাজ করে, ঠিক আছে। এই ওই ধরনের মানে ওটাকে আমরা ক্রোমোপ্লাস্ট বলি, ঠিক আছে, ওটাকে আমরা ক্রোমোপ্লাস্ট বলি। যেমনি ক্যারোটিন দিয়ে গাজরের কালারটা হয়, আর লাইকোনিন দিয়ে মানে টমেটোটা লাল হয়ে যায়। তো এভাবে করে আর কি ওদের নিম ভুলে আছে আর কি, অনেকগুলো ওয়ার্ড আছে, ওটা আমাদের তো তো ওই সব দিয়ে আর কি মানে ফলের কালারে মানে কালারগুলো চেঞ্জ হয়। সেটা কোনটা,
ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা এতটা এবার জেনে গেলাম। এবার আমরা লাস্ট এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে 46 খানা ক্রোমোজোম পাওয়া যায়। নিউক্লিয়াসে 46 খানা ক্রোমোজোম পাওয়া যায়, ঠিক আছে। 46 খানাকে আমরা কিভাবে লিখি? এটাকে জোড়া জোড়াতে লেখা হয়। 23 ইন্টু 2 কত? 23 দুনি 46। তাহলে 46 এসে গেল। তো এটাকে হঠাৎ আমরা তো আর কোনোদিন জোড়া জোড়া পড়লাম না, এর আগে অনেক কিছু পড়লাম, কিন্তু জোড়া তো কোথাও ছিল না, যেটা যা ছিল একটাই সংখ্যা ছিল। কিন্তু এখানে 46ও লিখছি এবং 23ও লিখছি, 23 ইন্টু 2 লিখছি। কেন এটা হচ্ছে? কেন কি এই ক্রোমোজোম দিয়েই কিন্তু আমাদের মানে শরীর, এটার যেমনি পার্সেন্টেজটা খুব কম, কিন্তু এর কাজ অনেক বড়। কেন কি এই ক্রোমোজোম দিয়েই আমরা জানতে পারি কি আমি ছেলে হবে বা মেয়ে হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। তার আগে দেখি কি এই দুটো করে ভাগ কেন আছে, মানে এদিক থেকে এরমই প্রায় আর এদিক থেকে এরমই, কিন্তু একটু তফাৎ আছে, তাই না? এদিকটা দেখুন লম্বা লম্বা আছে, এদিকটা একটু ছোট লম্বা আছে, মানে এটা এমনি আমি বোঝাচ্ছি, মানে পুরো সমান ভাবে তো নেই, একটু না একটু তফাৎ আছে। এই তফাৎটাই হচ্ছে বাঁচা যায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, জোড়া এটা এই জন্য বলি কেন আমাদের শরীরের মধ্যে মানে মানব বা মানে পুরুষ বা মহিলা দুজনেই তো আর কি জন্তু, তাই না? তো এদের মধ্যে দুজনের মধ্যেই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো নাক আছে, হ্যাঁ, দাঁত, মুখেরও দুটো পার্ট আছে, তারপরে দুটো লাংস আছে, হ্যাঁ, দুটো কিডনি আছে। তো এভাবে করে আমাদের সবকিছু বেশিরভাগই 90% জিনিস আমাদের সব জোড়া 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 আছে। তো এবারে জোড়া জোড়াতে থাকার জন্যে এই জন্যেই আমাদের সঙ্গে মানে পুরুষ আর মহিলার মধ্যে বেশি কোনো তফাৎ নেই। এই জন্যে পুরুষের হার্টের যদি কোনো প্রবলেম হয়, আমরা মানে পুরুষদের হার্ট মহিলাদের হার্টের মধ্যে চলে যায়, এবং যদি কোনোদিন কিডনি ট্রান্সফার হয় তো মহিলাও একটা পুরুষকে কিডনি দিতে পারে, কেন কি বাদবাকি সবকিছুই এক আছে। তো এটা এই জন্য ডবল করে ভাগ করা আছে, ঠিক আছে। তো এবার এখানে শুধু একটা তফাৎ কি হচ্ছে, যখন রিপ্রোডাকশনের ব্যাপার আসে, যখন যে বাচ্চা তৈরি হয়, যখন বাচ্চা রিপ্রোডাকশনের মধ্যে যখন বাচ্চা তৈরি হয়, যখন মেলদের মধ্যে কি থাকে, মানে এই 44টার মধ্যে কোনো তফাৎ নেই। 44টা কেন, 45টার মধ্যে কোনো তফাৎ নেই, মানে এখানেও এক্স এখানেও এক্স, এই দুইয়ের মধ্যে এই 44 প্লাস 2 মানে 2 মধ্যে এক্স ওয়াই, তাহলে এখানে 44 প্লাস এটা যদি ফিমেলের হয় তো 44 প্লাস 2 মানে এক্স এক্স, তার মানে এইটুকু এক্সটা তো একই আছে, দুজনের ছেলে আর মেয়ে। শুধু একটা জায়গায় লাস্টে এই 46 এর মধ্যে 45টা প্রায় সমান, তার মানে শুধু একটাই তফাৎ হচ্ছে, এখানটা হচ্ছে ওয়াই ছেলেদের আর মেয়েদের হচ্ছে এক্স। এইটুকু তফাতেই কিন্তু ছেলে আর মেয়ে তৈরি হয়ে যায়, বাদ বাকি সবকিছু ঠিক মানে ঠিক থাকে, শুধু রিপ্রোডাক্টিভ অর্গানটাই একটু পাল্টে যায়। তাছাড়া বাদ বাকি আর ছেলে আর মেয়ের মধ্যে সাধারণ, হ্যাঁ, মন টোন আর ভাব যা আছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু বাদ বাকি ছেলে আর মেয়ের মধ্যে মানে কোনো তফাৎ নেই, শুধু একটাই তফাৎ হচ্ছে এক্স আর ওয়াই, শুধু 1%। মানে 46টা জিনিসের ক্রোমোজোমের যে 46টা ক্রোমোজোম আছে তার মধ্যে 45টা প্রায় 45টাই এক, শুধু এক লাস্ট 46 নম্বরটা একটা ওয়াই একটা এক্স, আর এছাড়া আর কোনো তফাৎ ছেলে বা মেয়েদের মধ্যে নেই। শুধু এইটুকু তফাতের জন্য একটা ছেলে তৈরি হয় আর একটা মেয়ে তৈরি হয়। তাহলে আমি ক্রোমোজোমটা মোটামুটি পৌঁছে দিলাম। তবে আমি একটা জিনিস বলে দিই, এই ক্রোমোজোমটা যেটা আছে এইখান থেকেই যদি এটাকে আপনি টানেন তো এরম এরম করে বেরোবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএটা বেরোবে, ঠিক আছে। এবার এই ডিএনএটা ফরে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে একটা আরএনএ একটা ডিএনএ হয়ে যাবে। এর মধ্যে যে এই পার্টটা আছে, এই যে মাঝখানের যে পার্টটা, এটাই হচ্ছে জিন। জিনটা এইটুকু পার্টে পুরো জিনকে পুরো তফাৎ করতে হয়। মানে আরএনএ একে তো কোষটা হচ্ছে, সেল হচ্ছে ছোট, তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে আরো ছোট, সেই নিউক্লিয়াসের মধ্যে 90% কি হচ্ছে মানে প্রোটিন, তার মধ্যে 10%, সেই 10%-এর মধ্যে হচ্ছে ডিএনএ, আরএনএ আর ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমের মধ্যে থেকে যদি ভাগ করা হয় তখন ডিএনএ আরএনএ বেরিয়ে গেল, তারপরে জিন, হ্যাঁ। তার মানে বুঝতে পারছেন, মানে খুব ছোট্ট থেকে ছোট্ট মানে একটা মানুষ ছেলে মেয়ে হওয়ার জন্য যে মানে কত সূক্ষ্ম ব্যাপার, সে ব্যাপারটা মানে এগুলো দেখলে আমাকে বোঝা যায়, ঠিক আছে। তো আমি ক্রোমোজোম ব্যাপারটা এবার হয়ে গেল। এবার আমরা লাস্ট চলে যাব অ্যানিমাল সেল
আর প্লান্ট সেলের মধ্যে মানে কি তফাৎ এবং কি আছে সেটা আমরা এবার চলে যাচ্ছি। তাহলে অ্যানিমাল সেল কি হয়? অ্যানিমাল সেল খুব ছোট হয়, কিন্তু যে প্লান্ট সেল হয় ওটা একটু বড় হয়। এটা হচ্ছে প্রথম তফাৎ। অ্যানিমাল সেল ছোট হয়, বড় সেল প্লান্ট সেল একটু বড় হয়, এটা একটা প্রথমটা। তারপরে কি হয় কি ভ্যাকুয়াস, যেটা আমি পড়েছিলাম মাইক্রোকন্ড্রিয়া, সেন্ট্রোসোম, এইসব যে সেলের মধ্যে যেটা পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, ভেকোস মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার, মানে এখানে আর কি গ্লুকোজ তৈরি হয়। হ্যাঁ, ভেকোস মানে এর মধ্যে হচ্ছে স্টোরেজ অফ ওয়াটার। সেন্ট্রোসোম কি করে? সেন্ট্রোসোম হচ্ছে ডিভিশন করে। এগুলো অনেক পড়ানো হয়ে গেছে, আপনারা সব জানেন কি সেন্ট্রোসোম ডিভিশন করে। এবং যেটা আমি এর আগে বললাম যে ইয়ার যেটা ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ও কি করে? ও আর কি ওখান থেকে ফ্যাটও তৈরি করে, প্রোটিন তৈরি করে কার সাহায্যে? রাইবোসোমের সাহায্যে। তাহলে ওটাও আমরা জানি। আর লাইসোসোম যেটা হয়, লাইসোসোম যেটা আর কি সুসাইড বোম্বার আর কি, যে আর কি মানে কি বলে সুসাইড ব্যাগ, হ্যাঁ, সেটা আর কি নিজে ব্লাস্ট করে দিয়ে পুরো সেলটাকে মেরে ফেলে। তো এইসব নিয়ে আমরা পড়ছিলাম। তো এটার মধ্যে যেমনি ভ্যাকুয়াস যেটা আছে, যেটা আর কি জল স্টোর করে, মানুষের শরীরে জল কম লাগবে, কিন্তু প্লান্টের কি হবে? প্লান্টের মধ্যে জল বেশি লাগে, কেন কিন্তু জল নিয়ে কারবার। তার মানে ভ্যাকুয়াস যেটা হচ্ছে মানে ওই জিনিসটা ভ্যাকুয়াস যেটা আছে স্টোরেজ, যেটা অ্যানিমাল সেল হয় তার মধ্যে ওটা ছোট হয়, কিন্তু প্লান্ট সেলের মধ্যে ওটা বড় হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জেনে গেলাম। এবার যেটা আছে অ্যানিমাল সেলের মধ্যে কি, যেটা আমি বলেছিলাম কি এখান থেকে যেটা আছে ফ্লেজিলা, যেটা মানে আর কি মানে করার জন্য, মানে মানে লোকোমোশন করার জন্য, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কি ছিল? সিলিয়া আর ফ্লেজিলা। ঠিক আছে, সিলিয়া, ফ্লেজিলা আর লাইসোসোম। এই লাইসোসোমটা, এই তিনখানা জিনিস কিন্তু অ্যানিমাল সেলে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ওইখানে কিন্তু ওটা পাওয়া যায় না। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে কি অ্যানিমাল সেলের মধ্যে কি পাওয়া যাচ্ছে? মেমব্রেন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মেমব্রেন দিয়ে আর কি বাউন্ডারি করা হয়, মানে সেল মেমব্রেন বলা হয়। ওখানে কি পাওয়া যায়? সেলের মধ্যে এটা ডবল থাকে। ওটা কি থাকে, কি হয়, ওটাকে কি বলা হয়? এটাকে ওয়াল বলা হয়, সেল ওয়াল। কিন্তু এদের মধ্যে সামঞ্জস্য কি আছে, কি এখানে পাওয়া যায় বা ওখানে পাওয়া যায়। যেমনি এই যে বললাম সেল মেমব্রেন যেটা আছে, এর ভেতরে যে মেমব্রেন, এটা কিন্তু প্লান্ট সেলও পাওয়া যায়। কেন কি মেমব্রেনটা তো থাকে, তারপর সেলুলোজের আর একটা লেয়ার থাকে যেটাকে আমরা সেল ওয়াল বলি। তাহলে মেমব্রেন এটার মধ্যে পাওয়া যায়, অ্যানিমালেও পাওয়া যায় আর প্লান্টেও পাওয়া যায়। তাহলে ব্যাপারটা এক হয়ে গেল। মাইটোকন্ড্রিয়া দুদিকে মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, রাইবোসোমটা দুদিকে পাওয়া যায়। গলজি বডি, যেমনি গলজি বডি যেটা বলেছিলাম, জি বলেছিলাম, গলজি বডি কি করে? এটা যখন মাইটোকন্ড্রিয়া খাবারটা তৈরি করে, সেটাকে বাদবাকি সব জায়গায়, শরীরের মধ্যে সব জায়গায় পাঠাবার জন্য কে কাজ করে? গলজি বডি কাজ করে। ঠিক আছে, সেটা এদিকেও পাওয়া যায়, অ্যানিমাল সেলে পাওয়া যায় আর প্লান্টের মধ্যে পাওয়া যায়। অ্যানিমাল সেলের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়, ওদের মধ্যে নিউক্লিয়াসটা পাওয়া যায়। ঠিক আছে, আর একটা যেটা পাওয়া যায় সব থেকে বড়, ওটা হচ্ছে সেন্ট্রোসোম। সেটা আমি বলেছিলাম। সেন্ট্রোসোম কি করে? ডিভিশন করে, মানে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি করে। ঠিক আছে, তো সেন্ট্রোসোম মানে ডিভাইড করে। তো সেন্ট্রোসোম একটা সেল তৈরি করতে হলে তো দুদিকে অ্যানিমাল সেলের মধ্যে সেল তৈরি করতে হবে আর প্লান্ট সেলের মধ্যে সেল তৈরি করতে হবে। তাহলে কি হলো? তাহলে এখানেও সেল পাওয়া যাচ্ছে, ওখানেও সেল পাওয়া, মানে সেন্ট্রোসোম পাওয়া যায়। প্লান্ট সেলের মধ্যেও আর কি সেন্ট্রোসোম পাওয়া যায়, অ্যানিমাল সেলও পাওয়া যাচ্ছে আর প্লান্ট সেলও পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এতটা আপাতত আমরা জেনে গেলাম। তো সেলের যা যা ছিল, যতগুলো আছে, কি বলে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ভ্যাকুয়াস, সেন্ট্রোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে সিলিয়া, ফ্লেজলা, সেল ওয়াল, সেল মেমব্রেন, আর যাবতীয় যা যা ছিল আমি প্রত্যেক কটা মোটামুটি
প্রায় 18-19 খানা যে পার্ট আছে এর সেলের মধ্যে, জিনিসটা দেখতে খুব ছোট। আপনি ছোট করে মানে একটা যদি আপনি ছোট্ট করে যদি একটুখানি নেন, মানে সেল নেন, আপনি যদি ছুঁচ দিয়েও বের করেন, হয়তো 10-12টা 20 খানা সেল একবারে একটা ছুঁচের নোকে বেরিয়ে আসে। তার মানে কত ছোট ভাবুন। তার মধ্যে এই এতগুলো 18-19 খানা জিনিস, যেগুলো মানে এমনি মানে 18-19 খানা আমি পড়ালাম, আরো বেশি জিনিস আছে। সাইটোপ্লাজমা আছে, লিউকোপ্লাজমা আছে, প্রোটোপ্লাজমা আছে, যেটা লিকুইডটা আর কি সেল আর এর মানে সেলের মধ্যে আর নিউক্লিয়াসের মধ্যে যে লিকুইডটা পাওয়া যায়, তার মানে অনেক কিছু। রাইবোসোম তো আমি আগে বলে দিলাম, যেটাতে প্রোটিন তৈরি করা হচ্ছে। তাহলে এই অনেক কিছু ব্যাপার এর মধ্যে ছিল। তা আমি মোটামুটি এটাকে আমি কমপ্লিট করে দিয়েছি। এরপর আমরা কিন্তু আস্তে আস্তে প্লান্টের দিকে চলে যাব। এবার প্লান্টের মধ্যে আমরা রুট এবং তার ব্রাঞ্চ এবং তার লিফ এবং তার ফ্লাওয়ার অ্যান্ড তারপর ফ্রুট, আমরা পুরো এই যে মানে গাছের যে 5খানা পার্ট হয়, কি শেকড়, শাখা, পাতা, তারপর কি ফুল আর ফল, এই 5খানা মানে একটা গাছ যখন যারা আয়ুর্বেদিক ডাক্তার হয়, তারা ওই একই গাছের 5টা জিনিস দিয়ে 5 রকম রোগ ছাড়ায়। তো আমরা এবার দেখবো এই পুরো 5খানা জিনিস, একটা গাছের মধ্যে যে 5খানা জিনিস হয়, এই 5খানা জিনিসটা কিভাবে হয়, কি হয় এবং তার মধ্যে কত প্রকার হয় এবং কিরম কিরম হয়, এটা জানার জন্য নেক্সট আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এইভাবে নতুন নতুন জিনিস আমি আনতে থাকবো। নমস্কার।